আমরা নিশ্চিত করে বলতে পারি পৃথিবীতে এখন সবচেয়ে দুঃখী মানুষ প্রিয় মাতার খুনে দায়ে অভিযুক্ত ছেলে সাদ ও তার নিকটতম আত্মীয় স্বজনেরা। কিন্তু কেন? আসলেই কি মাকে হত্যা করেছেন সাদ, নাকি প্রচারের আড়ালেই পড়ে গেছে আসল সত্য? চলুন জেনে নেওয়া যাক। মিডিয়া, পত্রিকার সংবাদ প্রচার কতটা শক্তিশালী মাধ্যম আমাদের সবারই জানা আছে, কিন্তু এত দায়িত্বশীল জায়গা থেকে কেন মিথ্যার আবরণে সত্যকে ডেকে সত্যের পরিবর্তন করে অর্ধ সত্য নিউজ সহ বাহারি ক্লিকবেট টাইটেল আর চমকপ্রদ থাম্বনেল দিয়ে আমাদের বিভ্রান্ত করা হয় কেন? আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস দল, র্যাবের মিথ্যাচার আর হলুদ মিডিয়ার কারণে সাদের জীবন আজ বিপন্ন। এসব কিছুরই একটা চূড়ান্ত সমাধান প্রয়োজন। তা না হলে পৃথিবীতে মায়েরা তাদের সন্তানকে ঘৃণার চোখে দেখবে, কারণ মায়েরা 10 মাস গর্ভধারণ করে কোলে পিঠে ছোট থেকে বড় করেন। আপনি ঘটনা না করেই হবেন আসামি, আবার জবানবন্দি দিয়ে বলবেন আপনি ঘটনা ঘটিয়েছেন। এমন বাংলাদেশ তো কেউ চায়নি। স্বৈরাচার বিদায়ের পর একটু ইতিবাচক পরিবর্তন আসতে পারত, কিন্তু কি হচ্ছে এসব? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ডেভেলপমেন্ট কান্ট্রি। আমাদের কত শত উন্নতির আড়ালে পড়ে গেছে আমাদের বিবেক বুদ্ধি। বিবেকের যে উন্নতি হচ্ছে না সেটার খেয়ালই নেই আমাদের। কার সাথে কি করা যায়, দাদাদের সাথে কিভাবে ট্যাকেল দিয়ে দেশকে রক্ষা করা যায়, আন্তর্জাতিকভাবে দেশকে কিভাবে ভালো রিপ্রেজেন্ট করে আমরা ভালো আছি এটার জানান দেয়া যায়, কিন্তু পরিশেষে আমরা পেলাম কাকে হটিয়ে কাকে ক্ষমতায় বসানো যায় এমন এক অসুস্থ গণতন্ত্রের চর্চা। দেশের অভ্যন্তরে উন্নতির কথা আমরা একেবারে ভুলে গেছি। দায়িত্বশীলরা স্বেচ্ছায় দায়িত্ব ইগনোর করে, আর হিরো আলমের মতো মানুষরা দেশের দায়িত্ব নিতে হুমড়ি খেয়ে পড়ে। ফলে দেশটা এখন ক্যান্সারের পেশেন্ট হয়ে গিয়েছে, যেখানে নামমাত্র আইন যার প্রয়োগই নেই। মিডিয়া, পুলিশ, র্যাব, রাজনীতি, আদিম শিক্ষা ব্যবস্থা সহ হাজারো ইস্যু হলো এই ক্যান্সারের একটি সেল। আর এই সেলগুলো প্রতিনিয়ত সেল বিভাজনের মতো বাড়ছে। আর আমাদের এই দেশ সুস্থ মানুষের বসবাসের অযোগ্য জায়গা হিসাবে পরিণত হচ্ছে। হলুদ মিডিয়া কিভাবে ভুয়া নিউজের সরাসরিতে দুনিয়া ভাসিয়ে দেয়, একটা সত্য ঘটনাকে কেন মিথ্যার আবরণে প্রচার করা হয়। সংবাদ তুলে আনা, এটার প্রচার সবসময় স্বাধীন নিরপেক্ষ হওয়া উচিত, তবে এমন স্বাধীনতা না যেখানে মন গড়া খবর আর ভুলে ভরা তথ্য থাকবে। সাদ আজিজুর রহমান, তিনি তার মাকে আপনার আমার মতোই ভালোবাসতো, কিন্তু ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যার কারণে তার মা ভাড়াটিয়াদের বাসা ছাড়ার নোটিশ দেয়। এরই জের ধরে তার মাকে তারা পরিকল্পনা করে হত্যা করে, কিন্তু ফেঁসে যায় সাদ। র্যাব কি তাহলে সাদের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিয়েছিল, নাকি অন্য কিছু? এটি নিয়ে একটু পরে বলছি। এর আগে মিডিয়ার এই অনিয়ন্ত্রিত অপপ্রচার দেখে নেই। দেশের এই প্রিন্ট মিডিয়ার কি কোনো লাগাম নেই? নেই কোনো আইন, থাকলেও এর প্রয়োগ কোথায়? এখন যদি কেউ আপনার বিরুদ্ধে নানান এলিগেশন নিয়ে একটি কাউন্টার সংবাদ সম্মেলন করে, এই সাংবাদিকরাই এগুলো কভার করবে। লস হবে আপনাদের দুজনেরই, আর লাভ হবে হলুদ সাংবাদিকদের, আর সময় নষ্ট হলো আমাদের সাধারণ জনগণের। কার বউ কার সাথে চলে গেল, আর কার পরিবারের কহল, কে এই কহলের জন্য দায়ী? ছেলে পক্ষ দোষ দিল মেয়ে পক্ষকে, এটি একটি নিউজ। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে কাউন্টার কিছু বলল, এটি আরেকটি নিউজ। এগুলো থেকে বিটিভির বাতাবি লেবুর বাম্পার ফলন নিউজ অধিক ভালো। অন্তত অন্যের পারিবারিক জটিল থ্রিলার মুভির মতো কাহিনী জেনে আপনার মাথা ওলটপালট হবে না। সাদের জীবনের এই কঠিন এক অধ্যায়ের ধারক র্যাব হলেও বাহক কিন্তু মিডিয়া। এই মিডিয়াকে লাগাম দিতেই হবে, না হলে আমরা শুধু বিভ্রান্তই হব না, হয়তো সাদের মতো কোনো কিছু শিকার হব যা জীবনে বেঁচে থাকার বিতৃষ্ণা নিয়ে আসবে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা র্যাব, কালো পোশাকের এই চৌকস বাহিনী নানা স্পেশাল অপারেশন পরিচালনা করে আসছে অনেক আগ থেকেই। তবে সম্পূর্ণ পুলিশ প্রশাসন যেখানে বিকৃত, সেখানে র্যাব তুলসী পাতা নয়। যুক্তরাষ্ট্র কিন্তু এদিকে তদারকি করছিল, এবং তারা র্যাবের সামরিক প্রশিক্ষণ সহ সহায়তা বন্ধ রেখেছিল। এমনকি সর্বশেষ 2021 সালে তারা র্যাবের উপর স্যাংশন দিয়ে রাখে। এত বিতর্কিত একটি বাহিনী আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার নানান চাপে অনিয়ম করে বসেছিল বলেও প্রাথমিক যদি আমরা তাদেরকে ক্ষমাও করে দেই, তবুও এরা মনে হয় ক্ষমার অযোগ্য, কারণ এখন দেশে স্বৈরাচার নেই, তাদের মেধা আর উন্নত ট্রেনিং, অত্যাধুনিক অস্ত্রের এক কম্বিনেশনও নেই। তাদের এই সময়টা ছিল র্যাবের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার রাইট টাইম, কিন্তু হচ্ছেটা কি? আসা যাক মা হত্যা নির্ধারণ ঘটনায়। ঘটনার পর র্যাব 12 এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এতেশামুল হক খান ব্রিফ করে জানান, তারা সাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন, এবং সাদ স্বীকার করে যে তার মাকে সে হত্যা করে। একজন মানুষকে কতটা চাপ, নির্যাতন বা ভয় দেখালে নিজের মাকে প্রাণে মেরে ফেলার মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়?
ভাবুন, এরপর এই সাদি রিমান্ডে পুলিশকে সব বলে দিল, আর এটাও মেনশন করলো যে সে খুন করেনি। বল প্রয়োগ করে র্যাব তাকে স্বীকার করতে বাধ্য করে। পরে পুলিশ তদন্তে নামলো আর বেরিয়ে আসলো আসল রহস্য। আর উঠে আসলো আরেক কাহিনী, খুন করেছে ভাড়াটিয়া। এই ঘটনায় হলুদ মিডিয়া এবং হলুদ প্রশাসন দায়ী। আর কত বল প্রয়োগ, গুম, হত্যা করে বন্দুকযুদ্ধে নিহত সহ বাহারি মিথ্যা আমাদের প্রাণে মারবেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মাকে খুন করতে পারে না। একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ, তা তো কল্পনারও বাইরে। আপনারা কি ভেবেছিলেন ঐশীর ঘটনার মতো এটাও? ভুল ভেবেছেন। ঐশীটা ছিল বিচ্ছিন্ন ঘটনা, যে ইয়াবাকে নেশায় আসক্ত হয়ে থাকতো। বিকৃত মন মানসিকতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে এটা সম্ভব হয়েছে। কিন্তু এই সাদ তো নেহাত একজন সাধারণ যুবক। আমরা সত্যি দুঃখিত সাদ, জাতি হিসাবে চরম অপমানিত, লজ্জিত তোর কাছে। আমরা পৃথিবী ভরা ঘৃণার কথা তোকে বলছি। আমাদের দোষ, তা মেনে নিচ্ছি। তার থেকে বড় দোষী এই হলুদ মিডিয়া আর প্রশাসন। প্রিয় দর্শক, এই সাদের ঘটনা আলোচনায় আসায় হয়তো জানাজানি হয়েছে, তাই সবাই বুঝতে পেরেছি এই অনিয়মের কথা। আপনার আমার দৃষ্টির অগোচরে প্রতিনিয়ত নিত্যদিনের থেকেও অনেক মর্মান্তিক, স্পর্শকাতর, নির্মম অনিয়ম করে যাচ্ছে তারা।